কোলয়েড কঠিন, তরল ও গ্যাসের যে বিশেষ অবস্থায় তাদের ক্ষুদ্র অদ্রবীভূত কণাগুলি অবদ্রব হিসেবে পারিপার্শ্বিক মাধ্যমে অবস্থান করে পদার্থের সেই অবস্থাকে কোলয়েড বলে। কোলয়েডের দুটি দশা বা ফেজ বর্তমান: অবিচ্ছিন্ন বা বিসরণ মাধ্যম কন্টিনিউয়াস ডিসপারশন মিডিয়াম এবং বিচ্ছিন্ন বিস্তৃত দশা ডিসকন্টিনিউয়াস ডিসপারসড ফেজ। এই দুটি দশার সমন্বয়ে পদার্থের কোলয়েড অবস্থা সৃষ্টি হয়। বিচ্ছিন্ন বিস্তৃত দশার ক্ষুদ্র অদ্রবীভূত কণাগুলির ব্যাস 1 mu থেকে 500 mu হয় এবং এই কণাগুলি অবিচ্ছিন্ন বিসরণের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে। বিসরণ মাধ্যম ও বিস্তৃত দশা উভয়ই গ্যাসীয়, তরল বা কঠিন হতে পারে। উদাহরণ: ধোঁয়া বিসরণ মাধ্যম গ্যাসীয়, বিস্তৃত দশা কঠিন ধূলিকণা। কুয়াশা বিসরণ মাধ্যম গ্যাসীয়, বিস্তৃত দশা হচ্ছে তরল কণা। ফেনা বা ফোম বিসরণ মাধ্যম তরল, বিস্তৃত দশা গ্যাসীয় কণা। রুবি গ্লাস বিসরণ মাধ্যম কঠিন কাচ, বিস্তৃত দশা সোনার কণা। কোলয়েডের শ্রেণীবিভাগ: পদার্থের কোলয়েড অবস্থাটিকে প্রধানত দুভাবে ভাগ করা হয়। এগুলি হলো বিসরণ মাধ্যম ও বিস্তৃত দশার অবস্থার উপর ভিত্তি করে। অবিচ্ছিন্ন বিসরণ মাধ্যম ও বিস্তৃত দশার উপর ভিত্তি করে পদার্থের কোলয়েড অবস্থাটিকে সল ও জেল এই দুটি ভাগে ভাগ করা হয়। সল পদার্থের এই অবস্থাটিকে বিস্তৃত দশার কঠিন কণাগুলি তরল বিসরণ মাধ্যমে ছড়িয়ে থাকে। উদাহরণ: এগার, স্টার্চ, আঠা ইত্যাদি জলীয় দ্রবণ। আর জেল পদার্থের এই অবস্থাটিকে বিস্তৃত দশায় তরল কণাগুলি কঠিন বিসরণ মাধ্যমে ছড়িয়ে থাকে এবং তুলনামূলকভাবে বেশি থকথকে বা সান্দ্রতা সম্পন্ন হয়। উদাহরণ: সিলিকা জেল, জিলাটিন জেল এবং দুধ থেকে প্রস্তুত দই। সল ও জেলের পার্থক্য: সল হচ্ছে কোলয়েড দ্রবণের তরল অবস্থা আর জেল হচ্ছে কোলয়েড দ্রবণের অর্ধ কঠিন বা কঠিন অবস্থা। সল সহজেই নিরোধিত হয়, জেল নিরোধন সম্ভব নয়। সল কোলয়েডের সল অবস্থাটিকে শীতল করে জেলে পরিণত হয়। জেলকে তাপ প্রয়োগে সলে পরিণত করা হয়। সলের সান্দ্রতা অত্যন্ত কম। জেলের সান্দ্রতা তুলনামূলকভাবে সলের থেকে অনেক বেশি হয়। বিসরণ মাধ্যম এবং বিস্তৃত দশার আকর্ষণ প্রকৃতির উপর ভিত্তি করে। অন দ্য বেসিস অফ দ্য অ্যাট্রাকশন নেচার অফ দ্য ডিসপারশন মিডিয়াম অ্যান্ড ডিসপার্স ফেজ। অবিচ্ছিন্ন বিসরণ মাধ্যম ও বিচ্ছিন্ন বিস্তৃত দশার কণাগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের উপর ভিত্তি করে কোলয়েড অবস্থাটিকে লায়োফিলিক সলে এবং লায়োফোবিক সলে ভাগ করা হয়। লায়োফিলিক সল যে ধরনের কোলয়েড বিস্তৃত দশার প্রত্যেকটি কণা জলদশ শক্তিহীন বিসরণের মাধ্যমে দ্রাবক দ্বারা পরিবেষ্টিত থেকে দ্রাবক কণাগুলির প্রতি তীব্র আসক্তি সৃষ্টি করে তাকে লায়োফিলিক সল বলে। দ্রাবক অণুগুলি দিয়ে ঘিরে থাকা জলদশ শক্তিহীন স্তরকে সলভেট এনভেলপ বা সলভেশন লেয়ার বা স্তর বলে। উদাহরণ: রক্তের প্লাজমা প্রোটিন এবং স্টার্চের জলীয় দ্রবণ। আর লায়োফিলিক সল যে ধরনের কোলয়েড বিস্তৃত দশার প্রত্যেকটি কণা সলভেশন লেয়ার বা স্তর দিয়ে পরিবেষ্টিত না থাকার জন্য বিসরণ মাধ্যমের প্রতি কোনো আসক্তি প্রদর্শন করে না তাকে লায়োফোবিক সল বলে। উদাহরণ: কোলয়েডীয় সালফার এবং কোলয়েডীয় সোনা ইত্যাদি। লায়োফোবিক সল এবং লায়োফিলিক এবং লায়োফোবিক সলের পার্থক্য: লায়োফিলিক সল হচ্ছে তুলনামূলকভাবে বেশি দৃঢ়বদ্ধ আর লায়োফোবিক হচ্ছে সল দৃঢ়বদ্ধ নয়। লায়োফিলিকের ক্ষেত্রে সলভেশন লেয়ার উপস্থিত থাকে, লায়োফোবিকের ক্ষেত্রে সলভেশন লেয়ার থাকে না। লায়োফিলিক সলের ঘনত্ব দ্রবণের সূত্রকে মানে না আর লায়োফোবিক সলের ঘনত্ব বিস্তৃত দশার ও বিসরণ মাধ্যমের ঘনত্বের যোগফলের সমান। লায়োফিলিক সল বিস্তৃত দশা অধিক গাঢ়ত্বে অবস্থান করে আর লায়োফোবিক সল হচ্ছে বিস্তৃত দশা বা কম গাঢ়ত্বে অবস্থান করে। কোলয়েডের শারীরবৃত্তীয় গুরুত্ব: বিভিন্ন কারণে ব্যবহৃত নানা ওষুধ কোলয়েড অবস্থায় বেশি ক্রিয়াশীল হয়। মানবদেহের বিভিন্ন রোগে ব্যবহৃত ধাতু সমূহ কোলয়েড হিসেবে প্রবেশ করানো হয়। আমাদের দ্বারা গৃহীত অধিকাংশ খাদ্যবস্তু কোলয়েড হিসেবে অবস্থান করে। দেহস্থ বিভিন্ন উৎসেচক, হরমোন, ভিটামিন ইত্যাদি কোলয়েড গঠনে ক্রিয়াশীল হয়।